আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গত 9 দিনে গাজা উপত্যকায় শতাধিক ইহুদিবাদী সেনা নিহত হয়েছে, পদস্থ হামাস নেতার ঘোষণা। এরপর জানিয়ে দিব কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি ভিত্তিতে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা, এই বুঝি মানবতাবোধ। আরো জানিয়ে দেব হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ অনিবার্য, ইসরায়েলের সাবেক অর্থমন্ত্রীর ঘোষণা। এবং জানিয়ে দেব এবার লেবাননের 3 শহরে ভয়াবহ বিমান হামলা। সর্বশেষ জানিয়ে দেব গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পদস্থ হামাস নেতা, গত 9 দিনে গাজা উপত্যকায় শতাধিক ইহুদিবাদী সেনা নিহত হয়েছে। হামাসের এক পদস্থ নেতা বলেছেন, গাজায় যুদ্ধবিরতির পর ইহুদিবাদী সেনাবাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে এবং হতাহতের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আল জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে, ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ নিজাল বলেছেন, গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পর গত 9 দিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইহুদিবাদীদের শত শত সেনা নিহত হয়েছে। নিজাল আরো বলেন, দখলদার ইহুদিবাদী সেনারা কল্পনাও করতে পারেনি তাদের এই পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। সামরিক মানদণ্ড অনুযায়ী প্রতিরোধ শক্তি এই যুদ্ধে বিজয়ী হিসেবে বিবেচিত বলেও নিজাল মন্তব্য করেন। হামাসের এই পদস্থ নেতা বলেন, ইহুদিবাদী শত্রুদের সঙ্গে আলোচনা কেবল পরিপূর্ণ যুদ্ধবিরতির পরই হতে পারে। তার আগে গাজা থেকে একজন বন্দী ইহুদিবাদীদেরও জীবিত বের হবার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চায়, এজন্য যে আমেরিকা, ব্রিটেন এবং জার্মানি মনে করে এই মুহূর্তে যুদ্ধবিরতিতে গেলে তেল আবিবের পরাজয় হবে। ইহুদিবাদী ইসরায়েলের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে স্থল অভিযানে তাদের 102 সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী আল আকসা তুফান অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত 425 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যদিও হামাস বলছে নিহত ইসরায়েলি সেনাদের প্রকৃত সংখ্যা অনেক বেশি। সূত্র পার্স টুডে। এই বুঝি মানবতাবোধ, কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি ভিত্তিতে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা। মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরায়েলকে জরুরি ভিত্তিতে ট্যাঙ্কের 14,000 গোলা সরবরাহ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। গাজার বেসামরিক জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরায়েল যখন বেপরোয়াভাবে নারকীয় তাণ্ডব চালাচ্ছে এবং গাজা জনপদকে প্রায় মাটির সাথে মিশিয়ে ফেলেছে, তখন ইসরায়েলকে জরুরি ভিত্তিতে ইসরায়েলকে এসব গোলা দেওয়া হচ্ছে। মার্কাভা ট্যাঙ্কে ব্যবহারের জন্য দখলদার ইসরায়েলকে 45,000 গোলা সরবরাহের উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। এ বিষয়ে পররাষ্ট্র দপ্তর কংগ্রেসের কাছে একটি প্রস্তাব পাঠায়। প্রস্তাবটি পর্যালোচনার জন্য সময় নিয়েছেন আইন প্রণেতারা, কিন্তু গতকাল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, পররাষ্ট্র দপ্তর অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনের আওতায় জরুরি ঘোষণার মধ্য দিয়ে $10,65,00,000 মূল্যের ট্যাঙ্কের গোলা সরবরাহের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। পেন্টাগনের বিবৃতি অনুসারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কংগ্রেসের কাছে তার দপ্তরের পদক্ষেপের ন্যায্যতা বর্ণনা করে চিঠি দিয়েছেন এবং তাতে তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে অতি দ্রুততার সঙ্গে ইসরায়েলকে ট্যাঙ্কের গোলা সরবরাহ করা দরকার। গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বোমা ও কামানের গোলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় 17,700 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে শতকরা 70% বেশি নারী ও শিশু। সারা বিশ্বে আমেরিকা গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার কথা বললেও গাজার বেসামরিক জনগণ হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে কিছুই বলছে না, বরং এই বর্বর গণহত্যা চালানোর জন্য তারা যুদ্ধের শুরু থেকেই নানা ধরনের অস্ত্র সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে। শুধু তাই নয়, গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কয়েক দফা যুদ্ধবিরতি প্রস্তাব তোলা হলেও আমেরিকা তাতে ভেটো দিয়েছে। এ সমস্ত কর্মকাণ্ডে মার্কিন সরকারের মানবতাবোধ এবং মানবাধিকারের বলি আওড়ানো নিয়ে বিশ্বব্যাপী নতুন করে প্রশ্ন উঠেছে। সূত্র পার্স টুডে।
হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ অনিবার্য। ইসরায়েলের সাবেক অর্থমন্ত্রী ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র দল হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক অর্থমন্ত্রী আভিগডর লিবারম্যান। রোববার FM 103 কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শেষ হলে ইসরায়েলের সামরিক বাহিনী উত্তরে অনিবার্য এক যুদ্ধে জড়াতে হবে, সেজন্য IDF কে প্রস্তুত হতে হবে। তিনি আরো বলেন, আমাদেরকে অবশ্যই গাজা যুদ্ধ শেষ করতে হবে, উত্তরে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। সূত্র টুইটার। এবার লেবাননে 3 শহরে ভয়াবহ বিমান হামলা। এবার লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির 3 শহরে বিমান হামলা করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়ারুন রামিশ ও আতিয়া আল শাবে এ হামলা চালানো হয়েছে। রোববার সকালে ইসরায়েল এ হামলা চালিয়েছে। এর আগে শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের 10টি স্থাপনায় হামলা চালায়। গত 7 অক্টোবর ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরুর পরে উত্তেজনা লেবানন সীমান্তে ব্যাপক আকারে বেড়েছে। লেবানন থেকে ইসরায়েলের সামরিক চৌকিতে বেশ কয়েকবার হামলা করা হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত 100 সেনা নিহত হয়েছেন। এছাড়া এ সময়ের মধ্যে 15 বেসামরিক লোকেরও প্রাণ গেছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে, এখন থেকে আরব ও লোহিত সাগরে ইসরায়েলকামী যে কোনো জাহাজ ইয়েমেনের তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে। এক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এর আগে শুধু ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছিল ইয়েমেন। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমনটা জানান হুতি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। জেনারেল ইয়াহিয়া সারি বলেন, যদি গাজার মানুষ পর্যাপ্ত খাদ্য এবং ঔষধ না পায়, তবে ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করা সব জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এক্ষেত্রে জাহাজটি কোনো দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এই ঘোষণা আমাদের সশস্ত্র বাহিনীর দ্বারা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত 10। অবরুদ্ধ গাজার খান ইউনুস শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াইফা। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, খান ইউনুসের পশ্চিমে ইসরায়েলি হামলায় কত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তার হিসেব নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনুস শহরে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। উত্তর গাজা থেকে বিতাড়িত হওয়ার পর তারা সবাই খান ইউনুসের শরণার্থী শিবিরে আশ্রয় নেন। তারপরও তাদের রক্ষা নেই। ক্ষণে ক্ষণে তাদের উপর বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার গাজার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। অনবরত বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়েফা জানিয়েছে, মধ্য গাজায় সারা রাত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই হামলায় ডজন খানেকের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।